এবার পহেলা বৈশাখের শোভাযাত্রায় থাকছে 5টি মোটিভ, যার একটি হলো লাল ঝুটির মোরগ। এরই মধ্যে মোরগের কাঠামো তৈরি করে কাগজ দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে। এখন কাঠামোটিকে রঙিন করার পালা। এই মোটিভটি নতুন জাগরণের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। আরেকটি মোটিভ হলো দোতারা। রং করার অপেক্ষায় আছে সেটি। সাম্প্রতিক বছরগুলোতে বাউল শিল্পীদের অবমূল্যায়নের প্রতিবাদ ও লোকসংস্কৃতির অংশ হিসেবে মোটিভটি তৈরি করা হয়েছে। একই সাথে শান্তির প্রতীক পায়রা, ঐতিহ্যবাহী ট্যাপা ঘোড়া আর হাতির মোটিফেরও কাঠামোর কাজ শেষ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। প্রথমে একটা কাঠের কাঠামো দাঁড় করাই, তারপরে হচ্ছে বাঁশের যে বাতা সেটা দিয়ে শেপটা আমরা এনশিওর করি। তারপর গিয়ে হচ্ছে যে নিউজ প্রিন্ট পেপার, ব্রাউন পেপার, এবং এরপরে আমরা কি রংটা নিয়ে আসতে চাচ্ছি স্ট্রাকচারে। আমরা স্ট্রাকচারে কিন্তু রং খুব একটা ব্যবহার করি না, আমরা সরাসরি রঙিন কাগজ কেটে ডিজাইনটা করে তারপরে হচ্ছে ওর উপরে পেস্টিংটা করি। আয়োজকেরা জানান, বৈশাখী শোভাযাত্রায় ব্যবহার করার জন্য মোটিভ আর বর্ণিল মুখোশ তৈরির কাজ প্রায় 80% শেষ। 5টা মোটিভ আমরা রেখেছি। যেমন আমরা মোরগ করছি। মোরগটার মানে কি আপনি জানেন যে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় মোরগ কিন্তু ভোরবেলায় ডাকি। মোরগ ডেকে আমাদের ঘুম ভাঙিয়ে দেয়, কিংবা আমরা ঘুম থেকে উঠে দেখি এক নতুন সূর্য, নতুন সকাল। তো এই নতুন সকাল মানে নতুন বর্ষ। তো সেভাবে প্রতীকী হিসাবে আমরা মোরগটা করছি। আমাদের এই লোকশিল্পের জায়গাগুলো কিন্তু যথার্থ পৃষ্ঠপোষকতা নেই শিল্পের জায়গায়। যেমন যারা বাউল গান করে, ফোক গান করে, কিংবা তারপরে তারা অনেক সময় হামলা কিংবা তারা অপমান অপদস্থের শিকার হয়েছে। তো সেই জিনিসগুলোকে প্রতীকী হিসাবে আমরা দোতরাটাকে রেখেছি। আর দোতরাটা একান্তই আমাদের নিজস্ব এই অঞ্চলের কিন্তু একটা ইন্টারেস্টিং বাদ্যযন্ত্র, প্রয়োজনীয় বাদ্যযন্ত্র। শিক্ষকরা, শিল্পীরা, অ্যালামনাই সবাই কাজ করছে, আমাদের শেষ করতেই হবে। 70 to 80% কাজ এগিয়ে গেছে, বেসিক জায়গা তো এগিয়েছে। এখন অলঙ্করণের জায়গাগুলো আটকে থাকবে না, সেটা হয়ে যায়। বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্র্যময় জীবনচিত্র নিপুণভাবে ফুটিয়ে তুলছেন এই পটশিল্পী। এই পটচিত্রও পহেলা বৈশাখের অন্যতম আকর্ষণ। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।